শুধু আইনগত ব্যবস্থা নয়, সড়কে অনিয়ম দূর করতে সচেতন হতে হবে চালক ও পথচারীকেও। কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে এসে তিনি হুঁশিয়ারি দেন, আইন না মানলে মালিক শ্রমিক কাউকেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, পুলিশের ট্রাফিক সপ্তাহ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এত কিছুর পরও শৃঙ্খলা ফিরছে না সড়কে। এখনও রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, আছে লাইসেন্সবিহীন চালকও। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? না, নাই। ৫-৬ বছর গাড়ি চালান? লাইসেন্স আছে আপনার? জি না। কতদিন ধরে গাড়ি চালান? গাড়ি চালালে প্রায় ১ বছর। লাইসেন্স নাই, তারপর আপনি কিভাবে গাড়ি চালান? ৩ মাস পর দিবে। ৩ মাস পরে গাড়ি চালাইতেন, আগে নামলেন কেন? হ্যাঁ, এটাই আমার ভুল। নির্বাচনের কারণে বন্ধ থাকলেও আবারও শুরু হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে শনিবার ৩টি ভ্রাম্যমাণ আদালতে মামলা হয় অর্ধশতাধিক। ২১টি গাড়ি জব্দ করা হয়, জরিমানা করা হয় ১ লাখ এবং ৩ চালককে কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোডটার ধরনই হলো যে স্পটে যাকে পাওয়া যায়, যেহেতু আমরা ওনাকে স্পটে আমরা পাই না, স্পটে আমরা ড্রাইভারকেই পাই, এই জন্য আমরা মালিকের বিরুদ্ধে মামলা করতে পারি না, আমরা স্পটে ড্রাইভারের বিরুদ্ধে আমরা মামলা করে থাকি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে আসেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বেশ কিছু গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করেন। সড়ক মন্ত্রী জানান, এখন থেকে অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সড়ক পরিবহন আইন, সে আইন অনুযায়ী এখন যারা যারা এখানে অভিযুক্ত হতে পারে, সে মালিক হোক চালক হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে মালিক, চালক ও পথচারী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সড়ক মন্ত্রী। যাত্রীদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, পথচারীর জন্য অ্যাক্সিডেন্ট হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, সড়কে শৃঙ্খলা ফেরাতে জেল জরিমানা কতটা কাজে আসছে? সড়কের শৃঙ্খলা ফেরাতে এর আগে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সড়ক আন্দোলনের পরে আমরা দেখেছি যে পুলিশ ট্রাফিক সপ্তাহ পালন করেছে এবং সেখানে নানানভাবে উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হয়েছে সড়ক আইন মানার ক্ষেত্রে। এরপরে কিন্তু বিআরটি এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে জেল জরিমানার বিষয়টি খুব জোরালোভাবে সামনে আসে এবং সেই বিষয়টি তারা পালন করে আসছে। নির্বাচনের আগে এই বিষয়ে বিআরটি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় তারা বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সেটা বলবার মতো কোনো অগ্রগতি হয়নি। কারণ মূল যে বিষয় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত চুক্তিভিত্তিক গাড়ি চালানো হচ্ছে। যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তারা ড্রাইভার এবং চালক এবং যারা হেল্পার সহকারী আছেন তাদেরকে চুক্তিভিত্তিক চালিয়ে থাকেন। ফলে তাদের লক্ষ্য থাকে যে তার একদিনে কতটি ট্রিপ তারা ফলো করতে পারবেন। ফলে সেটির উপরে নির্ভর করে কিন্তু তারা অনেক ট্রিপ তার মারার চেষ্টা করেন। ফলে এই বিষয়টির কারণেই আসলে সড়কে শৃঙ্খলা কিংবা যে বিষয়টি শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ অতীতে যেহেতু কাজে আসেনি, তাই নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? এখন পর্যন্ত নতুন কোনো পরিকল্পনার কথা সড়কমন্ত্রী তিনি জানাননি। আজকে তিনি এসেছিলেন মানিক মিয়া এভিনিউতে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শন তিনি করেছেন। তো নতুন কোনো পরিকল্পনার কথা তিনি জানাননি, তবে বলেছেন যে নতুন সড়ক আইনটি হবার পরে মালিক এবং শ্রমিকদের শাস্তির বিষয়টি সেখানে নিশ্চিত করা গেলে তিনি আশা করছেন যে খানিকটা শৃঙ্খলায় ফেরানো যাবে। তো বিশেষজ্ঞরা বলছেন যে ফ্রাঞ্চাইজিতে যদি দেওয়া যায় সড়ক পরিবহন খাতকে, সেক্ষেত্রেই কেবল এখানে শৃঙ্খলা ফেরাতে পারে, জেল জরিমানা কিংবা অন্য কোনো পরিকল্পনায় খুব একটা এখানে কাজে আসবে না। সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ।